না। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো অমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? আজ শেষরা চোর চামার চাঁদাবাজ সন্ত্রাস আর টেন্ডারবাজ গুলোকে আমরা আমাদের নেতা বানিয়েছি বলে এরা জনগণকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। আমানতদার লোকগুলোকে এই জন্য আমানতের জায়গায় বসানো দরকার। আমানতের খেয়ানত মুনাফিকের। নাম্বার 10 নাম্বার মুনাফিক যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা, এরা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের আইন তারা মানে না, মানতে চায় না, কোরআনের আইনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের ব্যাপারে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথাটা কার? আল্লাহ বললেন, যখন এদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের দিকে এবং রাসূলের আনুগত্যের পথে ফিরে আসো, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন মুনাফিকেরা পাশ কাটিয়ে চলে যায়। কারণ আল্লাহর আইন চালু হলে তারা অপরাধ জগতে আর নেতৃত্ব দিতে পারবে না। অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের আইনের বিরোধী হয় তারা। কারণ কোরআনের আইন চালু হলে তারা তো আর কেসুনুর ব্যবসা করতে পারবে না, তারা তো আর নাইট ক্লাব মদের বার চালু রাখতে পারবে না। এই জন্য কোরআনের আইনের তারা বিরোধী হয়। কোরআনের আইন যদি চালু থাকে তাহলে তো সমাজ থেকে এই ধরনের অন্যায় অপরাধ নির্মূল হয়ে যাবে। এজন্য অন্যায় আর অপরাধ জগতের বস যারা, অন্যায় আর অপরাধ জগতের লিডার যারা, কোরআনের আইনের বিরোধিতাও করে তারা। আর কোরআনের আইনের বিরোধিতা করে যারা মুনাফিক হলো তারা নম্বরে নেবেন মুনাফিক যারা সব সময় ভীত বিহব্বল থাকে, তারা তাদের অন্তরে ভয় থাকে, জানি না কোন সময় কোন আয়াত নাজিল করে আল্লাহ আমাদের চরিত্র ফাঁস করে দেন কিনা। নবীজির সময়ে মুনাফিকরা ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল হয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। আল্লাহ তাআলা কোরআনে এদের ব্যাপারে বলেছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা